আজকের রেসিপি আমার মোচার চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হবে। মোচাটা আগে থেকে কেটে নিয়েছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে জলের মধ্যে। এবার মোচাটা সিদ্ধ করে নেব। আর চিংড়ি মাছটা কেটে ধুয়ে ভেজে নিয়েছি। এদিকে আমি একটা কড়াইতে তেল বসিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুনটা তুলে দিলাম। দিয়ে ওর মধ্যে কিছুটা, আমার মোচার মধ্যে আলু দিতে মনে ছিল না, তো একটা কুচি আলু একসঙ্গে পেঁয়াজ রসুন আর আলু একসঙ্গে ভেজে নিলাম। তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে সিদ্ধ করা মোচাটা তুলে দিয়েছি। সিদ্ধ করার সময় মোচাটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়ে বেশ ভালো করে একটু চটকে নিয়েছিলাম। এদিকে বাটা মশলা দিয়েছি, আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আর মোচা রান্নাটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করতে গেলে এইভাবেই রান্নাটা করতে হবে। তোমরা কে কীভাবে রান্না করো জানি না, আমি কিন্তু এইভাবেই রান্নাটা করি। এবার বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু একটু জল দিতে হবে, নাইলে ভালো সিদ্ধটা হবে না। এখন একটু সিদ্ধ কম আছে। জল দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছু সময় আবার রান্নাটা করে নেব। আর মশলা দিতে বাকি আছে, একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সিদ্ধটা বেশ ভালো হয়ে গেছে। এবার আমি একটু মিষ্টি দিয়ে দেব আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ নামানোর মতো হয়ে এসছে। এবার আমি রান্নাটা নামিয়ে নেব। বেশ আটালো হয়ে গেছে, এবার রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কেমন হলো রান্নাটি বন্ধুরা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। লাউর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে করলাম। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে বেশ দারুণ লাগে। মোচাটা আমার একজন দিয়ে গেছে, তা বেশ ভালোবেসে রান্নাটা করলাম। দারুণ হয়েছে রান্নাটা। তোমরা যদি পছন্দ করো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শুভ